মঙ্গল ছিল। এই জন্য মুসলমান যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমানকে ডেকে বলবো, আমি আপনি কথা বলার আগে অবশ্যই ভাবতে হবে, আমার এই কথার দ্বারা দুনিয়াতে আমাকে বেইজ্জতি হতে হবে না তো? আমার এই কথার কারণে জাতির সামনে আমাকে লজ্জিত হতে হবে না তো? আমার এই কথার কারণে আমার গলার ভিতরে জুতার মালা ঝুলবে না তো? আমার এই কথার কারণে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে না তো? খুব বড় ফিকির করে ভাবো, তারপরে কথা বলো। ঠাসঠুস করে একটা কথা বলে দুনিয়াতে আখেরাতে নিজের বিপদ টেনে নিয়ে আসার কোন যৌক্তিকতা নেই। তবে হ্যাঁ, কথা যদি কোরআনের হয়, কথা যদি ইনসাফের হয়, কথা যদি সত্য হয়, হক হয়, তাহলে প্রয়োজন যদি হয় তো বলতেই হবে আমাকে, বলতেই হবে আমাকে। এরপরেও হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাহো তু হক কাহো, সব হক মত কাহো। যদি বলতেই হয় হক কথা বলো, সব হক কথা বলো। কেন? দুরুদ মুসলিহাত আমিজ বে আজ রাস্তিয়ে ফিতনা আঙ্গিজ আমরা পড়েছি, তালিবুল ইলমরা পড়েছে। মিথ্যা মিশ্রিত সত্য কথা, ওই মিথ্যা মিশ্রিত কথাটাই উত্তম, যে ডাইরেক্ট সত্য কথা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে, তর্ক সৃষ্টি করে, বিবাদ বিসংবাদের তৈরি করে। ওই জায়গাতে ডাইরেক্ট সত্য কথা বলার চাইতে পেছায়া কুছায়া কথা বলো, যাতে দুই দলের ভিতরে দ্বন্দ্ব বন্ধ হয়। আজকে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আসলে তো কেউ মিলাদুন নবী, কেউ সিরাতুন নবীর প্রোগ্রাম মাস ব্যাপী করতে থাকি আমরা, মুহতারাম হাজিরিন। কিন্তু পয়গম্বরের সিরাতের আলোচনা 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস পর্যন্ত সিরাতুন নবীর আলোচনা এই বাংলাদেশের অনেক জায়গায় হয়। 19 দিন পর্যন্ত মাহফিল হয়, ধারাবাহিক 19 দিন পর্যন্ত পয়গম্বরের সিরাতের আলোচনা হয়। কিন্তু পয়গম্বরের সিরাতের আলোচনা 50 বছর ধরে শুনতেছিলাম, আজ পর্যন্ত পয়গম্বরের সিরাত নিজের জীবনে ফিটিং করতে পারলাম না। কথা বলেন না কেন? যদি পয়গম্বরের সিরাত আমার ভিতরে ফিটিং হতো, তাহলে তো এই দেশটা প্রকৃতই সোনার দেশ না, ডায়মন্ডের দেশ হয়ে যেত। সোনার বাংলা না, হীরা মানিক মুক্তার বাংলা হতো, যদি শুধু মুসলমান আমরা যারা পয়গম্বরের চরিত্র আমাদের ভিতরে আসতো। সারা দুনিয়া